কয়েকদিন আগে খানাকুলের ঠাকুরানী চকে দ্বারকেশ্বর নদীর ওপর থাকা কংক্রিটের ব্রিজের মাঝের অংশ আচমকা নদীগর্ভে বসে যায়। এতে হুগলি, মেদিনীপুর সহ বিভিন্ন এলাকার মানুষ সমস্যায় পড়েন। দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তরফ থেকে ব্রিজের দুই দিক ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়। কয়েকদিন পেরিয়ে গেলেও বিকল্প কোনো রাস্তা না থাকার কারণে ব্যারিকেড সরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে এলাকার বাসিন্দা, নিত্যযাত্রী সহ স্কুল পড়ুয়ারা। কবে মিলবে সমাধান, প্রহর গুনছেন এলাকার বাসিন্দারা। এই প্রসঙ্গে ঠাকুরানী চক পঞ্চায়েত প্রধান রামকৃষ্ণ মাইতি জানান, যতদিন পর্যন্ত কংক্রিটের ব্রিজের সংস্কার না করা হচ্ছে তার জন্য আগামীকাল থেকে ওই ব্রিজের পাশে একটা অস্থায়ী সেতু নির্মাণ করা হবে, যাতে মানুষ পায়ে হেঁটে পারাপার করতে পারে বলে তিনি জানান। পঞ্চায়েতের কি বোর্ড আছে, কি পঞ্চায়েত করবে কাজটা, কি বোর্ড আছে আর কি করবে? করলেও যদি সে 2 নম্বরে তো ভর্তি, তাহলে কি আর করবে? আর করতে হলে আর কি করব? সরকার যদি দেয় তো সরকারও তো ওল কালানা সরকার, আর কি করবে আর কি দিবে? যোগাযোগ আছে মেন রাস্তা, কিন্তু কিছুই নেই। এর সবই অকেজ হয়ে যাচ্ছে, এইটার উপরে নির্ভর করে। আর এখন খেয়ে যাচ্ছিল, খেয়েটা উঠে গেছে, এই তো ব্যাপারটা। কেউ কার হাতে যাবে, কার দখলে যাবে, সেটাই ভাবছে। আমার নামটার দরকার নেই। হ্যাঁ, দৈনন্দিন তো আমাদেরকে এপার ওপার হতেই হয়। হাট বাজার রয়েছে, সব কিছু রয়েছে, স্কুল রয়েছে, ব্যাংক যেতে গেলেও এই ব্রিজের উপর দিয়ে আমাদেরকে কাজরা চৌমতা ব্যাংক যেতে হয়। অনেক রকম অসুবিধা হচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে পারাপার হতে হচ্ছে। কি করব, কিছু করার নেই। সরকার তো কোনো কাজ করছে না। আমাদের স্থানীয় পঞ্চায়েতকেও জানানো হয়েছে যে বারবার তাদেরকে দেখা হয়েছে, পঞ্চায়েত কমিটিকেও বলা হয়েছে, সবাই আসছে, ফটো তুলছে, চলে যাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমরা চাইছি দ্রুত এই ব্রিজের কোনো কাজ বা সমস্যার সমাধান করুক। যে তাতে যেই করুক, পঞ্চায়েত সমিতি করলে করতে পারে, পঞ্চায়েত চাইলে পঞ্চায়েত করতে পারে, যে কেউ করতে পারে। আমাদের কোনো আর কিছু নেই, আমাদের যে কোনোভাবে পারাপারটা হয়ে গেলে খুব সুবিধা হয়। বন্ধ করা আছে যে এটা বসে গেছে বলে, তারপরেও পারাপার হচ্ছেন, কি বলবেন? কি করব, আমাদের এখন উপায় নেই, কিছু তো যাতায়াতের রাস্তা নেই। আমাদেরকে 4 কিলোমিটার যে নইলে পার হতে হবে, এইদিকে 3 কিলোমিটার যে পার হতে হবে। তার থেকে আমরা জীবনের ঝুঁকি নিয়ে মরি বাঁচি, যাই হোক আমরা এটা দিয়েই পার হচ্ছি। বারবার আমাদের পঞ্চায়েতকে বলা হচ্ছে, পঞ্চায়েতকে বলার সত্ত্বেও তারা কিছু যেমন ব্যবস্থা করতে পারছে না। বাধ্যতামূলক সাধারণ মানুষ আমরা পারাপার হচ্ছি, কী করব। আপনার নাম? আমরা খুব চিন্তিত। গত বছর জুলাই আগস্ট মাসে ব্রিজটা একটা পিলার, যেটা লোহার খাঁচা দিয়ে তৈরি, সেটা বসে গিয়েছিল। তারপর পুলিশ এসে বন্ধ করে দিয়েছিল, কিন্তু স্থানীয় মানুষজন সেই যে ব্রিজ বন্ধ করা ছিল, বাঁশগুলোকে সরিয়ে দিয়ে যাতায়াত শুরু করে। এই বছর জুন মাসের আগেই, মে মাসের 30 তারিখ, ব্রিজটি সেই জায়গায় আবার অনেকখানি বসে গেছে এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানুষজন গতকাল থেকে আমরা দেখছি জীবনের ঝুঁকি নিয়ে এপার ওপার পারাপার করছে। আজ 2রা জুন, গ্রীষ্মের ছুটি শেষ হয়ে যাওয়ার পর বিদ্যালয় খুলেছে। আমার বিদ্যালয়ের প্রায় 50% ছেলেমেয়ে নদীর পশ্চিম পাড় থেকে আসে। এখন তারা গতকাল থেকে আমাকে ফোন করছে। আমি যখনই হোয়াটসঅ্যাপে গ্রুপে জানিয়েছি যে 2রা জুন স্কুল খুলবে, তোমরা স্কুলে এসো, তারপরে আমাকে অভিভাবকরা ফোন করছেন, স্যার বিদ্যালয়ে কিভাবে যাতায়াত করবে। আমি কিন্তু কোনো সদুত্তর দিতে পারছি না। এই ব্রিজ ছাড়া অন্য কোনো আর মাধ্যম নেই। নদীতে যে জলটা আছে তাতে নৌকাও চলবে না, আর সেখান দিয়ে হেঁটে পারাপার করাও যাবে না। এমত অবস্থায় প্রশাসন যদি একটা ফুটব্রিজ অন্তত তৈরি করে দেয় এপার ওপারে যাতায়াতের জন্য, তাহলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও যেমন উপকৃত হবে এবং স্থানীয় মানুষজনও তারা উপকৃত হবে। এটা আমরা চাই আপাতত একটা অস্থায়ী ফুটব্রিজ করে দিক, তারপর প্রশাসন যেন একটা স্থায়ী কংক্রিটের ব্রিজের ব্যবস্থা নেয়, তাহলেই সমস্যার সমাধান হবে। এই ঠাকুরানীচক গ্রামের মাঝখান দিয়ে দ্বারকেশ্বর নদী প্রবাহিত হচ্ছে। এপারে পূর্ব ঠাকুরানীচক, ওপারে পশ্চিম ঠাকুরানীচক। ঠাকুরানীচক গ্রামে 4টি হাই স্কুল আছে। প্রচুর ছাত্রছাত্রী টিউশন পড়ার জন্য বা স্কুল আসার জন্য এপার ওপার যাতায়াত করে। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি গ্রাম, দৌলতচক, গঙ্গাপ্রসাদ, মনসুকা, ফতেপুর, রামচক, বাইরসিংহপুর, সেই সব এলাকার মানুষজনও এই ঠাকুরানী চকের বাজারে আসে, 24 নম্বর রুটের বাস ধরে আরামবাগ যাতায়াত করেন। এমত অবস্থায় যতদিন না কংক্রিটের ব্রিজ হচ্ছে, তার স্থায়ী সমাধান কিন্তু হবে না।
আপনার নাম? আমার নাম সুফল মাইতি। আপনি, আপনার পরিচয়? পূর্ব ঠাকুরানী চক রবীন্দ্র বিদ্যায়তন, এই স্কুলের আমি প্রধান শিক্ষক। প্রায় 15 বছর প্রধান শিক্ষকতা করছি এই স্কুলে। ব্রিজটা বলতে দেখুন, ব্রিজটা তো অ্যাক্সিডেন্টালি মানে এক প্রকার ভেঙে যাওয়ার মতো অবস্থায় হয়ে গেছে। এই মতো অবস্থায় আমাদের ঠাকুরানী চক অঞ্চল শুধু না, ঠাকুরানী চকের সাথে সাথে ঘোষপুর বা আমাদের পাশের জেলা মেদিনীপুর এই বিস্তীর্ণ এলাকার লোকেরই সমস্যা হচ্ছে, যার ফলস্বরূপ আমরা মোটামুটি একটা পঞ্চায়েতগতভাবে এবং ব্লকের উদ্যোগে যৌথভাবে অস্থায়ী একটা বাঁশের সেতু আমরা আগামীকাল থেকে তৈরি করব, যেটা দিয়ে মোটামুটি সাধারণ পথচারী মানুষ থেকে শুরু করে আপনার সাইকেল আরোহী বলুন বা বাইক আরোহী, যারা মানে খুবই সুন্দরভাবে যাতায়াত করতে পারবে সেরকম একটি বাঁশের সেতু আমরা আগামীকাল থেকে শুরু করছি। এবং এই বর্ষাকাল এবং বন্যা পরবর্তী সময় কেটে যাওয়ার পরে আমরা ওখানে একটা পার্মানেন্ট কাঠের সেতু, যে কাঠের সেতুটি মোটামুটি যাত্রীবাহী গাড়ি বা যানবাহন মালপত্র বহনকারী গাড়ি বলুন সমস্ত কিছু পার হতে পারে, সেরকম একটা মোটামুটি আমরা সেতু বানানোর জন্য মোটামুটি পরিকল্পনা নিয়েছি। আর যেহেতু আজ থেকে স্কুল খুলেছে, তো স্কুলের ছাত্রছাত্রীদের জন্য মোটামুটি পার্শ্ববর্তী এলাকা দিয়ে একটা হেঁটে পারাপারের জন্য বাসের সাঁকো আছে, তো সেটা দিয়ে এখন হতে পারে। সাধারণ মানুষের কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু 2-5 দিনের মধ্যে আশা করি আমরা যাতায়াতের জন্য একটা পার্মানেন্ট সলিউশন বের করে দিচ্ছি। আপনার পরিচয়? আমার নাম রামকৃষ্ণ মাইতি, ঠাকুরানী চক গ্রাম পঞ্চায়েতের প্রধান। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ, কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা। ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন? চিন্তা নেই, নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার। এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার। উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার। শুধু তাই নয়, মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত, তাই চিন্তার কোনো কারণ নেই। এখানে যাবতীয় ধরনের রক্ত, মলমূত্র, কফ, সুগার, থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট, তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে। সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স-রে সুবিধা, ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট। মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো? পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম কাছে। ও হ্যাঁ, বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি কিসের? আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে 7718110120 অথবা 9641610330, 94826060 অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে, পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম সন্নিকটে।